স্বাগতম আপনাকে নাহিদ এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেলে। তো এখানে আমার হাতে একটি নতুন ইলেকট্রিক ব্রাশ দেখতে পাচ্ছেন। এই ব্রাশের সাহায্যে আপনাদের দাঁতকে অটোমেটিক পরিষ্কার করে দেবে। তো এই ব্রাশটি অন করার জন্য এখানে একটি সুইচ দেওয়া রয়েছে। এটির পেছনে যে ঢাকনাটি রয়েছে সেই ঢাকনাটি খুললে এখানে ব্যাটারি সংযোগ দেওয়ার জায়গা রয়েছে। তো এখানে দুইটি 1.5 ভোল্টের পেন্সিল ব্যাটারি ব্যবহার করতে পারবেন। তো এখানে ঢাকনাটি পুনরায় লাগিয়ে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটি পেন্সিল ব্যাটারি যা রিচার্জ করা সম্ভব নয়, তাই আপনাদেরকে এটি বারবার পরিবর্তন করতে হবে। তো এই ভিডিওতে আপনাদেরকে এটি হ্যাক করে দেখাবো। এখানে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলো আর প্রয়োজন হবে না। তো আপনাদেরকে এটির ব্যাটারিও বারবার চেঞ্জ করতে হবে না। তো ইলেকট্রনিক্স এক্সপেরিমেন্ট রিপেয়ার এবং ডিভাইস হ্যাক শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। নাহিদ এক্সপেরিমেন্ট। তো এই ইলেকট্রিক ব্রাশটি দেখতে পাচ্ছেন, এটি হ্যাক করার জন্য আমাদেরকে একটি ব্যাটারির প্রয়োজন। তো এখানে আমি কি কি কম্পোনেন্ট ব্যবহার করব সেগুলোর ডিটেলস নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিন। তো এখানে একটি খেলনা হেলিকপ্টার নিচ্ছি। তো এর ভিতরে যে ব্যাটারিটি আছে সেই ব্যাটারিটি প্রয়োজন। তো এখানে যেহেতু হেলিকপ্টারটি ব্যবহার করি না, যার জন্য এখানকার ব্যাটারিটি খসিয়ে নেব। তো এখানে যে ব্যাটারিটি রয়েছে সেটি সম্ভবত 150 mAh এর এবং এই ব্যাটারিটি ছোট, যার কারণে এই ব্যাটারিটি আমাদের প্রয়োজন হবে। তো এখানে যে ব্যাটারিটি ব্যবহার করছি সেটি আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে কিনতে পেয়ে যাবেন। যেহেতু আমার কাছে আছে তাই আমি এই ব্যাটারিটি খসিয়ে ব্যবহার করব। এখন সোল্ডারিং আয়রনের সাহায্যে এই ব্যাটারিটি সার্কিট থেকে আলাদা করে নিলাম। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই ব্যাটারিটি অনেক ছোট, যার কারণে আমি এই ব্যাটারিটি ব্যবহার করব। তো এই ব্যাটারির সামনের দিকে দেখতে পাচ্ছেন কোনো বিএমএস সার্কিট নেই, যার কারণে এখানে কোনো প্রোটেকশন নাই। তো এখানে একটি বিএমএস সার্কিট ব্যবহার করতে হবে। তো এখানে আমার কাছে কিছু বিএমএস সার্কিট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোটগুলো কিন্তু এখানে মোবাইলের ব্যাটারি থেকে খসানো বিএমএস সার্কিট। তো এটি আপনি ব্যবহার করতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন যে 4 কোনা বিএমএস সার্কিট আছে। তো এটি যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে কিনতে পেয়ে যাবেন। তো এই বিএমএস সার্কিটটি লাগাতে পারবেন। তো এখানে আমি এই বিএমএস সার্কিটটি নিচ্ছি এবং এখানে যে লিথিয়াম পলিমার ব্যাটারিটি রয়েছে সেটির সাথে লাগিয়ে দিব। তো এখানে বিএমএস সার্কিটটি আটকানোর জন্য ডাবল টেপ নিচ্ছি। তো ডাবল টেপটি এখানে সার্কিটের পেছনে লাগিয়ে দিব। তো এখানে আমি গ্লু গাম ব্যবহার করতে পারতাম, কিন্তু এই সার্কিটটি গরম হয়ে সেই গ্লু গামটি খসে যাবে, তাই আমি এখানে ডাবল টেপ ব্যবহার করব। এবং এখানে যে ওপরের প্লাস্টিকটি আছে সেটি তুলে নিচ্ছি এবং এখানে যে লিথিয়াম পলিমার ব্যাটারিটি রয়েছে সেই ব্যাটারিটি এখন লাগিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন কিভাবে লাগাচ্ছি। তো আপনাদের কাছে ডাবল টেপ না থাকলে সমস্যা নেই, আপনারা অন্য প্রক্রিয়ার মাধ্যমে এটি আটকাতে পারেন। তো সামনে দেখতে পাবেন এটি কিভাবে আটকাবো। তো দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাটারিটি আছে সেই ব্যাটারিটি কিন্তু আটকানো হয়ে গেছে সার্কিটের সাথে। তো এখানে যেই কথাটি বললাম আপনাদেরকে, তো এখানে একটি কাঠির সুতা নিচ্ছি। তো এই কাঠির সুতার সাহায্যে এখন এই যে ব্যাটারিটি রয়েছে সেই ব্যাটারিটি আটকে দেবো এবং এখানে যে সুতোটি আছে সেই সুতোটি গিরে দিয়ে ভালো করে আটকে দেবো যাতে ব্যাটারিটি না খসে যায়। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি কিন্তু এই বিএমএস সার্কিটের সাথে খুব সুন্দরভাবে আটকানো হয়ে গেছে। তো এখানে যে বি পজিটিভ লেখা আছে সেটির সাথে ব্যাটারির পজিটিভ লাইনের সংযোগ দিব এবং এখানে যে বি নেগেটিভ লেখা আছে সেখানে ব্যাটারির নেগেটিভ লাইন সংযোগ দিব। তো এখানে বিএমএস সার্কিটে লেখা আছে আউট নেগেটিভ, তো এটির সাথে আউটপুটের নেগেটিভ লাগাবো এবং এখানে লেখা আছে বিএমএস এর আউট পজিটিভ, এখানে আউটপুটের পজিটিভ লাইন লাগাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির যে পজিটিভ লাইনটি সেটি নিচ্ছি এবং এখানে সার্কিটের বি পজিটিভ লেখা আছে সেটির সাথে লাগিয়ে দিলাম এবং এখানে যে ব্যাটারির নেগেটিভ লাইনটি আছে সেটি নিচ্ছি এবং এখানে যে সার্কিটের বি নেগেটিভ লেখা আছে সেটির সাথে সোল্ডার করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির সাথে কিন্তু এই বিএমএস সার্কিটটি ভালো করে সংযোগ দেওয়া হয়ে গেছে। এখন দেখব কি এই সার্কিটের যে আউটপুটের লাইন সেটি ঠিক আছে কি না। তো এখানে একটি মাল্টিমিটার নিচ্ছি এবং এখানে মাল্টিমিটারটি 20 ভোল্টে সেট করে নিলাম ডিসি ভোল্টেজে। এখন আউট পজিটিভ এবং নেগেটিভের সাথে লাগাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে 3.33 ভোল্টেজের মতন আসছে। এখন ব্রাশটি হ্যাক করতে হবে। তো এখানে ইলেকট্রিক ব্রাশটি নিচ্ছি এবং পেছনের যে ঢাকনাটি রয়েছে সেই ঢাকনাটি খসিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ লাইন লাগানো যায়, তার উপরে দুইটি ক্লিপ লাগানো আছে। এই দুইটি ক্লিপ খসাতে হবে, তাহলে কিন্তু এখানে ভেতর থেকে যে সার্কিটটি রয়েছে সেটি বের হয়ে যাবে। তো এখানে একটি নোজ প্লাস নিচ্ছি এবং এখানে যে ক্লিপ আছে সেই ক্লিপটি উপরের দিকে চাপবো এবং লোক দিয়ে উপরের ক্লিপটা নিচের দিকে চাপ দেবো এবং টান দেবো, তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে সার্কিটটি রয়েছে মোটরের সেটি কিন্তু বের হয়ে আসলো। তো এই ব্রাশের ভিতরে কি আছে আপনাদেরকে দেখাই। তো ভিতরে দেখতেই পাচ্ছেন প্লাসের মতন একটি জায়গা রয়েছে যেখানে এই মোটরটি সংযোগ থাকে এবং এটি চলে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মোটরটি আছে সেটি সুইচ এটি। তো এই সুইচটি চাপ দিলে কিন্তু এখানে মোটরটি চালু হয়ে যায় এবং ওপরে দেখতে পাচ্ছেন এটির সাহায্যে কিন্তু এই ব্রাশটি কাজ করে। এখন এখানে দুইটি তার সংযোগ দিতে হবে। তো এখানে কিছু তার নিচ্ছি চিকন
তো এই তারটি আপনারা এরকম একটি চার্জারের ভেতরে যে কেবল রয়েছে সেটি কেটে বের করে নিতে পারবেন। তো এখন এখানে ইলেকট্রিক ব্রাশের ওপরে তারটি ধরে মাপ করে কিছু তার কেটে নিচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন মোটরের নেগেটিভ লাইন এটি এবং পজিটিভ লাইন এটি। তো নেগেটিভ লাইনের সাথে দেখব, তো নেগেটিভ লাইনের এখানে দেখতে পাচ্ছেন লাল কালারের এই তারটি সংযোগ দেওয়া রয়েছে, মানে এটি নেগেটিভ তার। তো এখানে একটি কালো কালারের তার নিচ্ছি এবং এখানে যে নেগেটিভ লাইন আছে লাল কালারের তারের সাথে সেটির সাথে সোল্ডার করে নিচ্ছি। এখন এখানে যে পজিটিভ লাইনটি আছে সেটি এখানে সুইচের সাথে কানেকশন করা রয়েছে। তো এখানে সরাসরি যে এই পজিটিভ লাইন আছে সেটির সাথে সোল্ডার করে নিব। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন দুইটি তার সংযোগ দেওয়া হয়ে গেছে। এখন আমাদেরকে আর কিছু করতে হবে না, এখন সরাসরি এই যে সার্কিটটি রয়েছে সেটি এখানে যে ব্রাশ আছে সেটির সাথে সংযোগ দিব। তো এখানে যে সার্কিটের মোটরের সুইচটি রয়েছে সেটি এখানে ইলেকট্রিক ব্রাশের যে সুইচ রয়েছে সেটির ওপর করে রাখবো এবং এখানে যে মোটরটি রয়েছে সেটি ভেতরের দিকে চাপ দেব। তো এখানে দুইটি লক লাগানো আছে, তো একটি লকের সাথে আটকে যাবে, তো আবার চাপ দিচ্ছি এবং দুই নাম্বার যে লক আছে সেই লকের সাথে আটকে যাবে। তো এখানে মোটরটি লাগানো হয়ে গেছে। এখন এখানে যে সুইচটি আছে সেটি চাপ দিয়ে দেখব ঠিকঠাকভাবে কাজ করছে কি না। তো এখানে দেখছি সুইচটি কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে। এখন এটি অ্যাসেম্বল করার পূর্বে এটি চেক করে নিব। তো এখানে পাওয়ার সাপ্লাই সংযোগ দিয়ে নিলাম। তো এখানে দেখলাম মোটরটি কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে। এখন এই সার্কিটটি নিচ্ছি। তো সার্কিটের এখানে দেখতে পাচ্ছেন আউট পজিটিভ লেখা আছে, এটির সাথে যে লাল কালারের তারটি সংযোগ করেছি পজিটিভ লাইনের, তো এই লাল কালারের তারটি এখন এই সার্কিটের সাথে সোল্ডার করে নেব। এখন এখানে যে আউট নেগেটিভ লেখা আছে সেটির সাথে এখানে যে কালো কালারের তার নিলাম ব্রাশ থেকে, অর্থাৎ নেগেটিভ তার, তো সেই তারটি এখানে সার্কিটের সাথে সোল্ডার করে নেব। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে সার্কিটটি আছে ব্যাটারিওয়ালা, তো সেই সার্কিটটি কিন্তু সংযোগ করা হয়ে গেছে। এখন বাকি কাজ করার পূর্বে চেক করে নিব। তো এখানে দেখলাম এটি কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে। তো এখানে কিছু কাপড় নিচ্ছি এবং এই কাপড়গুলো ভাঁজ দিয়ে দিচ্ছি। এখন এই কাপড় এই ব্রাশের পেছনের দিকে যে ব্যাটারির পজিটিভ নেগেটিভ লাইন আছে সেটির উপরে লাগিয়ে দেব, যাতে সার্কিটটি লাগানোর পরে শর্ট না হয়। তো এখানে যে ঢাকনাটি আছে সেই ঢাকনাটি নিয়ে নিলাম এবং এর ভিতরে দেখতে পাচ্ছেন স্প্রিং লাগানো আছে, সেই স্প্রিংটি খসিয়ে নেব। তো এখানে নোজ প্লাসের সাহায্যে খসিয়ে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন খাপটি কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এখন খাপের ভিতরে যে সার্কিটটি তৈরি করলাম সেই সার্কিটটি ঢুকিয়ে দিলাম এবং এখানে যে ইলেকট্রিক ব্রাশ আছে সেই ব্রাশের পিছনে যে ঢাকনাটি রয়েছে সেই ঢাকনাটি লাগিয়ে দিলাম। তো ফাইনালি এটি প্রস্তুত হয়ে গেছে। এখন এটি চেক করব। তো সুইচটি এখানে অন করে দিচ্ছি। তো এখানে দেখলাম ইলেকট্রিক ব্রাশটি কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে। তো এই ব্রাশের ভেতরে যে ব্যাটারিটি রয়েছে সেটি চার্জ দিয়ে দেখাবো। তো এখানে পেছনের যে ঢাকনাটি আছে সেটি খসিয়ে নিলাম এবং এখানে যে বিএমএস সার্কিটটি আছে সেটি বের করে নিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন চার্জিং সকেট রয়েছে, এটির সাথে এরকম একটি চার্জার নিব এবং এই সকেটের ভেতরে লাগিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন লাল কালারের যে এলইডিটি আছে সেটি জ্বলছে, তার মানে এখানে যে ব্যাটারিটি রয়েছে সেটি চার্জ হয়ে যাবে। এবং এর পাশে একটি দেখতে পাচ্ছেন এটিও একটি এলইডি, যখন এই ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে তখন এখানে যে নীল কালারের এলইডি আছে সেটি জ্বলবে। তো এই ব্যাটারিটি ফুল চার্জ হতে প্রায় 20 থেকে 25 মিনিট লাগবে, তাই আপনি এটা ফুল চার্জ দিয়ে নেবেন। তো এখানে যে ঢাকনাটি রয়েছে পিছনে সেটি লাগিয়ে দিলাম। ইলেকট্রনিক্স এক্সপেরিমেন্ট, রিপেয়ার এবং ডিভাইস হ্যাক শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। তাহলে দেখা হচ্ছে এরকম ইন্টারেস্টিং এবং মজার মজার ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। Thanks for watching.